আচ্ছা, বর্তমানে অনেক মহিলার মাথায় এই বিষয়টা ঘুরপাক খাচ্ছে যে আমি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করলাম, কিন্তু আমার টাকা এখনো অবধি ঢোকেনি। তাহলে কি আমি আর টাকা পাবো না? চলুন আজকে জানবো এই সংক্রান্ত প্রশ্নের উত্তর। যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেও টাকা পাননি, তাহলে কি তারা মাসিক 3,000 টাকা সুবিধা পাবেন না? এই প্রশ্ন এখন অনেক আবেদনকারীর মাথায় ঘুরপাক খাচ্ছে। জানা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যাচ্ছে। তবে আবেদন করার সময় ভুল তথ্য দিলে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে আয়, পরিচয় বা পারিবারিক তথ্য ভুল দিলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। সূত্রের খবর, অফলাইন ফর্মে কোনো ভুল হলে সেটি সংশোধন করার সুযোগ থাকতে পারে, কিন্তু অনলাইনে একবার তথ্য জমা দেওয়ার পর তা পরিবর্তন করা বেশ কঠিন। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফর্মে ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আবেদনকারী যে তথ্য দিচ্ছেন তা সম্পূর্ণ সত্য হতে হবে। যদি ভবিষ্যতে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে শুধু অন্নপূর্ণা যোজনা নয়, অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। তবে এ বিষয়ে আশ্বস্ত করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য, 12 পাতার ফর্মের মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। কেউ যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, তাহলে সেই জায়গায় নট অ্যাপ্লিকেবল লিখে দাও, সমস্যা হবে না। তিনি আরও জানিয়েছেন, ফর্মে সব তথ্য পূরণ করতে না পারলেও শুধুমাত্র সেই কারণে কাউকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাই আতঙ্কিত না হয়ে যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। অন্নপূর্ণা যোজনার আবেদন করতে হলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। অন্য কোনো ওয়েবসাইট বা লিঙ্ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।